হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। দেখো, তোমাদের ডাব্লিউপি, কেপি এবং আরপিএফের যে প্রিভিয়াস ইয়ার রিজনিংয়ের প্র্যাকটিস চলছে, এটি তার 10 নম্বর ক্লাস এবং প্রত্যেকটি রিজনিং কিন্তু প্রিভিয়াসের থেকে তুলে ধরা। তো এই বছর যে তোমাদের ডাব্লিউপির এক্সাম হবে, কেপির এক্সাম হবে, তার জন্য কিন্তু এই রিজনিংগুলো খুব ইম্পর্ট্যান্ট। তো এর আগের 9টি ক্লাস তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। দেখো তোমাদেরকে কী বলছে, এটি একটি উলম্ব প্রতিবিম্ব, মানে যেটা মিরার ইমেজ। তোমরা এটাকে কিভাবে 1 সেকেন্ডে সলভ করবে দেখো। আমি তোমাদেরকে মিরার ইমেজ নিয়ে একটা ভিডিও স্পেশালি বানিয়েছিলাম, প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। যেখানে তুমি ওই ভিডিওটি যদি দেখতে পারো তাহলে কিন্তু মিরার ইমেজ নিয়ে তোমার আর কোনো ভয় থাকবে না। দেখো আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। দেখো প্রথমে কী আছে, INDORE, তারপরে মিরারটা আছে। তো ইটা প্রথমে হবে, প্রথম অক্ষর কী হবে, ই হবে, তাই তো। প্রথম লেটারটা ইটা আছে, ইটা কী হবে, উল্টে যাবে, এইভাবে উল্টে যাবে, তাই তো। প্রথম লেটারটা এইরকম হবে, তো প্রথম লেটারটা ইটা এইভাবে উল্টে যাবে, তাই তো মিরারে। তারপরে কি আছে, আর আছে, আরটা ঠিক এইভাবে উল্টে যাবে। তো একটা জিনিস দেখো, অপশান এলিমিনেট, আমি বারবার বলছি। দেখো প্রথম অক্ষর ই আসছে, দেখো এখানে কিন্তু প্রথম অক্ষর আই, এটা কিন্তু ভুল। এখানেও কিন্তু প্রথম অক্ষর আই, এটাও কিন্তু ভুল। এখানেও কিন্তু দেখো প্রথম অক্ষর আই, এটাও কিন্তু ভুল। তাহলে চোখ বুঝে আমি অপশান নম্বর 4-এ কিন্তু টিক চিহ্ন মেরে দিতে পারি, এটাই আমার সঠিক অ্যান্সার। তো আমি তোমাদেরকে কিন্তু এই টাইপের অপশান এলিমিনেট করে কীভাবে করতে হবে আমি কিন্তু প্লেলিস্টে তোমরা কি দেখতে পারো। মিরার ইমেজের যে ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ওইটা বানিয়েছিলাম এবং প্রত্যেকটা টাইপ ওখানে কিন্তু দেখানো হয়েছে। তো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, এটা কিন্তু দেখো তোমরা 2021 মেন্সে এসেছিলো ডাব্লিউবিতে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, A ড্যাশ বি সি ড্যাশ ড্যাশ সি এ ড্যাশ বি ড্যাশ ড্যাশ ABC। তাহলে তোমরা এখানে তোমরা কিভাবে এটাকে বানাবে। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, দেখো আমি তোমাদেরকে এটাকে জুম করে দেখাচ্ছি যাতে তোমাদের করতে সুবিধা হয়। তোমরা প্রথমে কি করবে, তোমরা প্রথমে এটাকে কাউন্ট করো, ঠিক আছে। কি করে কাউন্ট করবে, এই টাইপের রিজনিং তোমাদেরকে কি বলেছি, প্রথমে কতগুলো লেটার আছে গুনে নাও। এক দেখে নাও কতগুলো আছে এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো 16টা আছে, মানে তুমি যদি 4 × 4 করো তাহলে কিন্তু তোমার 16 হয়ে যাচ্ছে, তাই তো। 4 × 4, তাহলে তোমাকে এখানে কি করতে হবে, তুমি 4টে করে ভাগ করে নাও। 4টে করে ভাগ করে নিলে কী হবে, দেখো 1 2 3 4, এখানে একটা ডান্ডি দিয়ে দাও। তারপরে 1 2 3 4, এখানে একটা ডান্ডি দিয়ে দাও। 1 2 3 1 2 3 4, আর লাস্টে দেখো 1 2 3 4 পড়ে আছে। তো এখানে একটা জিনিস এখানে লক্ষ্য করো, দেখো সবের পেছনে আছে কি, দেখো আমি তোমাদের কাছে ABC এখানে কিন্তু দেওয়া আছে। তাহলে এইখানে একটা জিনিস লক্ষ্য করো, BC আছে, তার মানে এই ড্যাশের জায়গায় কিন্তু A হয়ে যাবে, তাহলে কিন্তু পড়ে যাচ্ছে ABC। এই ড্যাশের জায়গায় কিন্তু A হয়ে যাবে, ঠিক আছে, তাহলে কিন্তু আমার পড়ে যাচ্ছে ABC। তো এইবার তোমাদেরকে আমি বলছি, দেখো একটা পুরো ঘরটাই পড়ে গেছে, দেখো ABC, তাই তো। তার মানে তুমি এখানে A আছে, এখানে A বসিয়ে দাও, এখানে B বসিয়ে দাও, তাহলে ABC। এখানে দেখো কী আছে, A আছে, আরেকটা A বসিয়ে দাও, B আছে, এখানে C বসে যাবে। ঠিক তেমনি এখানে দেখো প্রথমে কিছু নেই, সবার প্রথমে কি বসবে, A, তারপর দেখো ABC। তার মানে সিরিজটা কীভাবে পড়ছে দেখো, ABC, তাই তো, ABC, এইভাবেই কিন্তু পুরো সিরিজটা চলতে আছে। তাহলে তুমি এখানে কি বসিয়েছো, একটা জিনিস লক্ষ্য করো। তোমরা এখানে তোমাদেরকে এবার ছোটো করে দেখাচ্ছি, অপশানটা তোমরা পটিয়ে নিও, ঠিক আছে। অপশানটা কীভাবে পড়াবে, তুমি এখানে বসিয়েছো ABACA, তাই তো। তো তোমরা এখানে লক্ষ্য করো যে সঠিক অ্যান্সারটা দেখো AAB কোথায় আছে, দেখো AAB, দেখো এখানে কিন্তু ABA আছে, দেখো 4 নম্বর অপশানে কিন্তু AAB আছে এবং লাস্টে ACA। তো আমার সঠিক অ্যান্সার কিন্তু অপশান নাম্বার 4 কিন্তু আমার সঠিক অ্যান্সার। তো এই টাইপের রিজনিং তোমাদেরকে করতে গেলে, আমি তোমাদেরকে প্রথমেই বলেছি, এই টাইপের রিজনিং তোমাদেরকে করতে গেলে এখন থেকেই কিন্তু তোমাদেরকে এইরকম ভেঙে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তাহলেই কিন্তু তুমি এটা করতে পারবে, নাহলে কিন্তু তুমি কিন্তু অনেক কিছু কনফিউশন হবে, আর তখন কিন্তু তোমার অ্যান্সারটা বেরোনোর জায়গায় তোমার কিন্তু ভুল অ্যান্সার বেরোবে। তো সঠিক অ্যান্সারটি তোমরা আশা করি বুঝতে পারছো, অপশান নাম্বার 4 আমার হচ্ছে রাইট অ্যান্সার, AABACA। এবং সিরিজটা কী পড়েছিল, ABC, আবার AABC, ঠিক তেমনি আবার AABC, AABC,
এইভাবে কিন্তু 4টে সিরিজ কমপ্লিট হয়েছে, টোটাল 16টি লেটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন সিরিজ। দেখো প্রথমে দেওয়া আছে 294, তারপর আছে 316, তারপরে 252, তারপরে 273, তারপর 210, তারপর 220, 168, 167 জিজ্ঞাসা চিহ্ন। তো একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটা থেকে একটা থেকে আরেকটার গ্যাপ বাড়ছে। 294 থেকে 316 বাড়ছে, 326 থেকে 252 কমছে, 252 থেকে 273 বাড়ছে, 273 থেকে 210 কমছে, 210 থেকে 220 বাড়ছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানে 10 বাড়ছে, এখানে কত কমছে, এখানে 53 কমছে, আর এখানে কত কমছে, এখানে কিন্তু 11, 21। তাহলে এই সিরিজ কিন্তু পড়ছে না। তাহলে আমাদেরকে কী করতে হবে, এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি এক একটা ঘর ছেড়ে প্র্যাকটিস করি, মানে হিসাব করি, আমি তোমাকে বড় করে দেখাচ্ছি তাহলে সুবিধা হবে। ধরো তোমরা এই সিরিজটা ধরো 294 থেকে 252, এইটা বিয়োগ করো, কত হয় দেখো। 294 থেকে 252 বিয়োগ করলে -42, তাই তো 42 ঘর পিছিয়ে যাচ্ছে। ঠিক তেমনি 252 থেকে 210, দেখো এখানেও কিন্তু 42 ঘর পিছিয়ে যাচ্ছে, -42। ঠিক তেমনি 210 থেকে 168, এটা লক্ষ্য করো, -42। ঠিক আছে, ঠিক তেমনি নেক্সট কোশ্চেন, এক ঘর ছেড়ে যেটা হবে সেটা -42 করলেই হবে। তাহলে -42 মানে 168 থেকে তুমি যদি 42 বিয়োগ করে দাও তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 6, আর এদিকে 4 2 6, আর এদিকে 1। তাহলে তোমার সঠিক অ্যান্সারটা কী হয়ে যাচ্ছে, 126। ঠিক আছে, এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় 126। তো আমাকে কিন্তু পরের যে পোর্শনটা এটাও কিন্তু পটি নিতে হবে, তাহলেই আমি ভাববো যে এই টাইপটা করলেই আমার সঠিক অ্যান্সার বেরোবে। দেখো 326 থেকে 273 বিয়োগ করো, 326 থেকে 273 বিয়োগ করলে কত হচ্ছে, -53। ঠিক তেমনি 273 থেকে 220 বিয়োগ করো, দেখো -53। ঠিক তেমনি 220 থেকে 167 বিয়োগ করো, -53। তো ওপরের সিরিজগুলো -53, নিচের সিরিজগুলো -42। এই করে আমার কিন্তু সঠিক অ্যান্সার কি পেয়েছি, 126। তো আমি দেখি অপশান নাম্বার কততে আছে 126, আমি তো দেখে নেব অপশান নাম্বার কততে আছে 126, আমি দেখে নিচ্ছি। দেখো অপশান নাম্বার 2-এ কিন্তু দেওয়া আছে, দেখো 126 দেওয়া আছে। তো এই টাইপের রিজনিং কিন্তু তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। কেন, এই টাইপের রিজনিং প্রত্যেকটা প্রিভিয়াসের থেকে তোলা হয়েছে এবং সেগুলোই প্র্যাকটিস করানো হচ্ছে। তো নেক্সট কোশ্চেনটা দেখো কী বলছে, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো কি বলছে, এখানে প্রথমে দেওয়া আছে 4, তারপরে দেওয়া আছে 10, তারপরে 20, তারপরে 34, তারপরে 52, তারপর জিজ্ঞাসা চিহ্ন, তারপরে আছে 100, তারপরে 130। ঠিক আছে, তো তোমরা ক্লিয়ারলি দেখতেই পাচ্ছ। তো আমি এখানে একটা জিনিস লজিক করি যে 4 থেকে 10-এ আসতে গেলে আমাকে কত যোগ করতে হবে, 4 + 6, তাই তো 6 যোগ করলে 10 হচ্ছে। 10 থেকে 20-তে আসতে গেলে আমার কত আসতে হবে, 10 + 10 করতে হবে, তাই তো, তাহলে আমার 20 হচ্ছে। 20 থেকে আমি যদি 34-এ আসতে চাই, 20 থেকে আমি 34-এ আসতে চাইছি, তাই তো 20 থেকে আমি কত আসতে চাইছি, 20 থেকে 34-এ। 20 থেকে 34-এ আসতে গেলে কী করতে হবে, 20 + 14 করতে হবে, তাই তো, তাহলে কিন্তু আমার হচ্ছে 34। ঠিক তেমনি 34 থেকে আমি যদি 52-তে যাই তাহলে কত যোগ করতে হবে, 34-এর সঙ্গে 52-কে যেতে হলে আমাকে 18 যোগ করতে হবে, তাহলে 34 + 18, তাহলে কিন্তু হচ্ছে কত, 52, তাই তো। একটা জিনিস লক্ষ্য করছো কি, প্রথমে তোমরা লক্ষ্য করো 6 যোগ হয়েছে, তারপরে 10 যোগ হয়েছে, তারপরে 14 যোগ হয়েছে, তারপরে 18 যোগ হয়েছে, মানে প্রত্যেকটাতে 4 করে বেড়েছে। 6-এর সঙ্গে 4 যোগ করলে 10, 10-এর সঙ্গে 4 যোগ করলে 14, 14-এর সঙ্গে 4 যোগ করলে 18। ঠিক তেমনি 52-র সঙ্গে আমি যদি আগের বারে 18 ছিল, এবারে 4 যোগ করলে কত, 18 × 4 = 22, তাহলে 52-র সঙ্গে 22-এর আমি যোগ করে দিলাম, কত পাচ্ছি তাহলে 74 বা 74। তো এটাই কিন্তু আমার সঠিক অ্যান্সার। দেখো অপশান নাম্বার 4-এ কিন্তু দেওয়া আছে 74। তারপরে অপশানটা আমি পড়ে নেব, 74-এর সঙ্গে আমি কত যোগ করব, 74-এর সঙ্গে আমি যোগ করব কত, 74-এর সঙ্গে আমি যোগ করবো কত, 74-এর সঙ্গে আমি যোগ করবো, প্রথমে এখানে 22 যোগ করেছিলাম, 22-এর পরে 4 ঘর যোগ করলে কত হয়, 26। তাহলে 74-এর সঙ্গে আমি যদি 26 যোগ করি আমার 100 কিন্তু দেখো এখানে পড়ে যাচ্ছে, 100 আমার চলে এসছে। ঠিক তেমনি 100-র সঙ্গে আমি 26-এর পরে 4 ঘর যোগ করলে হয়তো 30, তাহলে 100-র সঙ্গে আমি 30 যোগ করলে 130। তাহলে এই সিরিজটা কিন্তু আমার এইভাবে পড়ে যাচ্ছে। তাহলে আমার কিন্তু সঠিক অ্যান্সার আমি পেয়ে গেছি কত, 74। কীভাবে পেলাম, এইভাবে সিরিজটা কিন্তু পরপর নিচের দিকে নামতে থাকবে, তবেই কিন্তু তুমি কিন্তু অ্যান্সারটি সঠিক বের করতে পারবে। তো প্রত্যেকটি কোশ্চেন কিন্তু প্রিভিয়াসের থেকে তোলা, বারবার বলছি অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করো। দেখবে জিকেতে রিজনিংয়ে যদি তোমাদের 25-এর 25 টার্গেট হয়ে থাকে তাহলে কিন্তু এই রিজনিংগুলো তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে,
খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দেখো কি বলছে, ইউসি কমা এই কমা জিজি কমা এমআই কমা এসকে, তারপর জিজ্ঞাসা চিহ্ন কী হবে। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, ইউসির প্রথম লেটার কী আছে ইউ, এর প্রথম লেটার এ, তাহলে ইউ থেকে এ এর গ্যাপ কত হচ্ছে দেখো, ইউ থেকে এ এর গ্যাপ কত হচ্ছে, তারপরে জির গ্যাপ কত হচ্ছে, তারপর এম এর গ্যাপ কত হচ্ছে, তারপর এসের গ্যাপ কত হচ্ছে, তারপরে এসের পরে কি হবে। তো দেখো ইউর পরে VWXYZA মানে প্লাস 6 ঘর যোগ হচ্ছে, তাই তো 6 ঘর এখানে যোগ হচ্ছে প্লাস 6। ঠিক তেমনি এ থেকে জি এর দিকে যাও, এরপর BCDEFG মানে এখানেও কিন্তু 6 ঘর যোগ হচ্ছে। জি থেকে এম এর দিকে যাও 6 ঘর প্লাস হচ্ছে, এম থেকে এসে যাও দেখো প্লাস 6 হচ্ছে, এস থেকে আমি যদি 6 ঘর এগিয়ে যাই তাহলে কী হবে, STUVWXY, আমি কিন্তু প্রথম লেটার পেয়ে গেলাম কি ওয়াই। ঠিক আছে, তো আমি কিন্তু এই ওয়াই দিয়েই কিন্তু আমি অপশানে মেরে দিতে পারি। কীভাবে অপশান করতে পারি এলিমিনেট, দেখো প্রথম লেটার ওয়াই এটা কিন্তু হবে না, প্রথম লেটার ওয়াই এটা কিন্তু হবে না, তাহলে আমার সঠিক অ্যান্সার হতে পারে 2 বা 4, 3-এর মধ্যে। নেক্সট আমি কি করব, নেক্সট আমি তোমাদেরকে তারপরে দেখো প্রথম লেটার কী আছে, দ্বিতীয় লেটার কী আছে, সি আছে, তারপরে ই আছে, তারপরে জি আছে। তোমরা এখানে লিখে নাও কী আছে, সি, প্রথম আছে সি, তারপর আছে ই, তারপর কি আছে জি, তারপর কি আছে আই, তারপর কি আছে কে, কের পরে কি হবে সেটাই আমার অ্যান্সার। তো সির পরে ডিই মানে কত ঘর যোগ হচ্ছে, প্লাস 2 ঘর, ইর পরে FG প্লাস 2 ঘর, জির পর আই প্লাস 2 ঘর, আয়ের পর কে প্লাস 2 ঘর, কের পর 2 ঘরে কী হবে কে LM, তাহলে কিন্তু আমার এখানে এম চলে এলো। তাহলে আমার প্রথমে বেরিয়েছিল ওয়াই, তারপরে বেরোলো এম, তাহলে YM আমার সঠিক অ্যান্সার। দেখো অপশান নাম্বার 2 কিন্তু সঠিক অ্যান্সার। আমি তোমাদেরকে বলেছিলাম অপশান 2-3-এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। দেখো YM অপশান নাম্বার 2 কিন্তু দেওয়া আছে। দেখো এই টাইপের রিজনিং কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে। আর হয়তো তোমাদেরকে এখন সামনে করাচ্ছি বলে ইজি লাগছে, কিন্তু তোমাদেরকে যদি কোশ্চেন পেপারে এই টাইপের রিজনিং দেওয়া হয় তাহলে কিন্তু এই রিজনিংটাই করতে তোমাদের 10 মিনিট টাইম লেগে যাবে। কিন্তু একটা রিজনিংয়ে 10 মিনিট টাইম লাগলে হবে না। আমি তোমাদেরকে বারবার বলছি এই রিজনিংটা 2 সেকেন্ডে বের করতে হবে। তো তার যে প্রসেসগুলো আমি কিন্তু তোমাদেরকে ইজি ওয়েতে আমি কিন্তু প্র্যাকটিস করাচ্ছি। তোমরা কিন্তু এর আগের ভিডিওগুলো প্লেলিস্টটিকে অবশ্যই দেখো। আর রিজনিংয়ে যদি 25 টার্গেট হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওগুলো তোমার জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট, এবং কোশ্চেনগুলো প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার থেকে তোলা হয়েছে।